মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা পরিয়ে অপমান করা হয়েছিল। এই অপমানের পরে কুমিল্লা ছেড়ে ফেনীতে আশ্রয় নেন আতঙ্কিত আব্দুল হাই কানু। এই ঘটনার প্রতিবাদে রাস্তায় নামে বাংলাদেশের সাধারণ মানুষ। যদিও এই ঘটনার পর থেকে আতঙ্ক কাটেনি প্রবীণ এই মুক্তিযোদ্ধার। যে কোনো মুহূর্তে জামাতিদের হাতে খুন হতে পারেন। রিপাবলিকের সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষের মুখোমুখি হয়ে সেই আশঙ্কার কথাই জানান আব্দুল হাই কানু। একবার শোনাই আপনাদের ঠিক কি বলেছেন তিনি, শুনুন। ভারতীয় টেলিভিশন শুধু নয়, বিশ্ব টেলিভিশনে প্রথমবার আব্দুল হাই কানু, মুক্তিযোদ্ধা, যাকে গলায় মালা পরানোর জায়গায় জুতোর মালা পরানো হয়েছে। প্রথমেই কানু সাহেব, আমি সেই সমস্ত মানুষ যারা মুক্তিযোদ্ধার সঙ্গে ছিলেন, সেই সমস্ত ভারতীয় সেনা, ইন্দিরা গান্ধীর দেশ থেকে আমি ময়ূক রঞ্জন ঘোষ বলছি, হাত জোর করে আমরা ক্ষমা প্রার্থী কানু সাহেব। অমানবিক অত্যাচারের সময় আমি সারা ভারতবাসীর জনগণের কাছে আমরা কৃতজ্ঞ মুক্তিযোদ্ধারা। আমরাও কৃতজ্ঞ। এবং 1 কোটির ঊর্ধ্বে শরণার্থী কে খাওয়ানো পড়ানোর দায়িত্ব সে ভারত মাতা শ্রীমতী ইন্দিরা গান্ধী যে দায়িত্ব নিয়েছিলেন ভারত সরকার এবং ভারতের জনগণ। এই জিনিসগুলো তো ভুলে যাচ্ছে মোহাম্মদ ইউনূস আর তার বাহিনী, তো ভুলে যাচ্ছে কানু সাহেব। ওনারা পারে নাই, বাস্তবায়ন করতে পারে নাই। আপনাকে তো ভারতের দালাল বলা হবে। আমাকে শুধু ভারতের দালাল বলা হয় নাই, আমাকে মাটিতে শুয়াইয়া জামা শিবিরের ক্যাডারেরা আমার গলায় ছুরি বসাই দিছে এবং আমারে লাথি মারে আর বলে, মালাউনের দালালেরা তোদেরকে জবাই করি, হাড় মাংস সব ছিটাই দিমু, খুঁজি পাওয়া যাবে না। আমার কি অপরাধ? আমি বঙ্গবন্ধুর নির্দেশে মুক্তিযুদ্ধ করার কারণে অপরাধ? আজকে আমেরিকা দেখুক, আমেরিকা কতদিন চুপ করে থাকবে? ভারতের সেই সমস্ত বুদ্ধিজীবী, সাংবাদিক, মিনমিনে মিডিয়া দেখুক একজন মুক্তিযোদ্ধাকে যেভাবে জুতোর মালা পরানো হয়েছে, সারা পৃথিবীর মানুষ দেখতে চায়। আমি শুধু একটাই আশঙ্কা করছি, আপনি কি ভয় পেয়ে গেলেন? সে মুক্তিযুদ্ধে ভারতবর্ষের সহযোগিতা, যে মিত্রবাহিনীর সহযোগিতা, মুক্তিযুদ্ধে যে স্বাধীনতা অর্জন করেছিলাম, আমি কি সে বাংলাদেশে আছি না পাকিস্তানের বড় বড় বাহিনী কুকুরদের শাসনামলে আছি? আমি এই উত্তর আপনার কাছে চাই। আমার 75 বছর বয়সে 76 বছর বয়স চলে। এই মালায় শব্দের অর্থটা কি? আমার যখন লাথি মারে, ঘুষে মারে, আমার মাথায় যখন ঘুষা দেয়, তখন বলে মালাউনের দালাল, দেখাতে দালাল। আমি তো কারো দালাল নয়। আমি ভারতবাসীর সম্মান করি। ওনারা আমাদের মুক্তিযুদ্ধের সময় সার্বিক সহযোগিতা করছে। মিত্র বাহিনীর হাজার হাজার সৈনিকে রক্ত দিছে। আরে তুমি কাগজে প্যাস্ট্রোট নিষিদ্ধ করতে পারবা, আমার কলম থেকে বঙ্গবন্ধুকে সরাইতে পারবা না। ক্যা বাত, ক্যা বাত। মানে মুজিবুর রহমানের মূর্তি ভাঙলে, মুজিবুর রহমানের মূর্তিতে জুতোর মালা পরালেও আপনার মন থেকে মুজিবুর রহমানকে মুছে দিতে পারবে না। এটা মুক্তিযোদ্ধাদের প্রত্যেকের কথা বলে। আপনারা মুক্তিযোদ্ধার গায়ে হাত দিয়েন না। মুক্তিযোদ্ধার গায়ে হাত দিলে নেলসন ম্যান্ডেলা, উনি 27 বছর জেল গেছে, বঙ্গবন্ধু 14 বছর জেল গেছে। আমাকে যদি মৃত্যু পর্যন্ত জেল খাড়ান, আমি কিন্তু বঙ্গবন্ধু এবং স্বাধীনতার মুক্তিযুদ্ধের চেতনা থেকে 1 ইঞ্চিও ইনশাল্লাহ বেড়া যেতে পারবেন না। বঙ্গবন্ধুর পরীক্ষিত সৈনিকেরা মাথা নোয়ায় না, কোনদিন না, এটা হতে পারে না। এবং ভারতবর্ষ যে আমাদের সহযোগিতা করছে, সেই সহযোগিতা যারা স্বীকার করে না, তারা জ্ঞান পাবি। এ মৌলবাদী জঙ্গিরা এবং ছাত্র শিবিরের ক্যাডারেরা, তারা লেবাজে স্বাধীনতার পতাকা বাঁধে মাথায়, কলমে কিন্তু আমাদেরকে জবাই করার জন্য চুরি রাখে। আপনি বলছেন খুন হয়ে গেলে তখন কি করবেন? আমি খুন হইলাম, আমার সন্তান আছে, আমার নাতি আছে, আমার নাতিন আছে। মুক্তিযোদ্ধারা কিন্তু এখন আর একজন নাই। মানে আপনি বলছেন মুক্তিযোদ্ধার ছেলে মুক্তিযোদ্ধাই হয় আর রাজাকারের বাচ্চারা রাজাকারই হয়?
আপনার চোখে এখন আগুন দেখতে পাচ্ছি আমি, কিন্তু আপনার চোখে জলও দেখতে পাচ্ছি। আপনি কি কাঁদছেন? আপনি কি ভেঙে পড়েছেন? প্লিজ ভেঙে পড়বেন না, আমরা সবাই আছি আপনার সাথে। আমার এখন আমি জ্ঞান বুদ্ধি হারা। আমি যে কোনো সময় হয়তো খুনিদের হাতে, মৌলবাদীদের হাতে আমাকে জীবন দিতে হবে, নয় আমার ছেলেরে দিতে হবে, নয় আমার মেয়ে নাতি নাতিপুতিদের দিতে হবে। আজকে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা এই অবস্থায় আছে যাদের কোনো জান মালের কোনো নিশ্চয়তা নাই। আমি চাই আপনাদের কাছে ন্যায় বিচার। আজ থেকে কিন্তু আমি আর বাঁচবো কিনা, আবার আপনার সাথে কথা আমি বলতে পারবো কিনা, বা অন্যান্য মুক্তিযোদ্ধারা কথা বলতে পারবে কিনা সন্দেহ আছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।